2020 সালে মারা যান সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। তখন থেকে শুরু হয় তদন্ত, কিন্তু তা সত্ত্বেও পরবর্তীতে ধামাচাপা পড়ে গিয়েছিল বিষয়টি। ঠিক 5 বছর পর ফের নতুন করে মোড় নিল দিশার মৃত্যু রহস্য। সম্প্রতি হাইকোর্টের কাছে আবেদন করলেন তার বাবা সতীশ সালিয়ান। একই সঙ্গে হঠাৎ করেই বাড়ানো হলো তার বাড়ির নিরাপত্তা। 2020 সালের 8 জুন মুম্বাইয়ের মালাডের বহুতলের নিচ থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রক্তাক্ত দেহ। এর ঠিক 6 দিন বাদই মুম্বাইয়ের বান্দ্রা ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর থেকেই দিশা ও সুশান্তের মৃত্যুর যোগসূত্র খুঁজতে শুরু করেন অনেকেই, যদিও এই দুই মৃত্যু রহস্যের মীমাংসা হয়নি এখনো। এবার প্রায় 5 বছর পর ফের নতুন করে উস্কে গেল দিশা সালিয়ানের রহস্য মৃত্যুর বিতর্ক। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের বাবা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পুনরায় এই কেসের তদন্ত শুরু নিয়ে আর্জি জানিয়েছেন তিনি। এই বিষয়ে সিবিআই তদন্ত করুক এমনটাই প্রত্যাশা তার। এদিন তার এই পিটিশনে সতীশ সালিয়ান অর্থাৎ দিশার বাবা অভিযোগ করেছেন যে তার মেয়েকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে আর তারপর করা হয়েছে খুন। বুধবার ফাইল করা এই অভিযোগে আরও জানিয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ধামাচাপা দেওয়া হয়েছে মেয়ের মৃত্যুকে। শিবসেনার নেতা আদিত্য ঠাকরের নামে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই কেসটি সিবিআইকে দেওয়ার অনুরোধ করেছেন। IANS এর তরফে এদিন প্রকাশ্যে আনা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে পুলিশ ও অন্যান্য সিকিউরিটি পার্সোনালরা অপেক্ষা করছেন সালিয়ানের বাড়ির বাইরে। বেশ কিছু মহিলা অফিসারও উপস্থিত ছিলেন সেখানে। ফলে বিষয়টা নিয়ে আবার বেশ নড়েচড়ে বসা হয়েছে যে সেটা স্পষ্ট। কেবল দিশার বাবা নয়, সুশান্ত সিং রাজপুতের বাবাও অতীতে বারবার এই অভিযোগ তুলেছিলেন যে না তার ছেলে না দিশা কেউই আত্মহত্যা করেননি। 5 বছর পর এবার সামনে এলো নতুন রহস্য। মেয়ের আত্মহত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিশার বাবা সতীশ। তার দাবি আত্মহত্যা নয়, ধর্ষণ করে হত্যা করা হয়েছে দিশাকে। আর তাই বোম্বে হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন সতীশ। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।